আজকে মুকুন্দকাটি বাজারে একটু পর পরে হেঁটে আসা যায় না, জ্যামের জন্য আমরা বসে থাকি। কি ভাই, কথা ভুল বললাম না ঠিক বললাম? এই ছোট্ট একটা শহর, ছোট্ট একটা বাজার, এই বাজারের কি জ্যাম দূর করানো খুব কঠিন ব্যাপার? একদম সহজ ব্যাপার। প্রতিটা নিয়ত আজকে আমাদের ভাইয়েরা কষ্ট পাচ্ছে জ্যামের কারণে, মুকুন্দকাটি বাজারের জ্যামের কারণে। যদি এমপি সাহেব যদি একটু সুনির্দিষ্ট দেন তাহলে এই জ্যাম দূর করা কোনো ঘটনা না। কিন্তু সুনির্দিষ্ট দিবেন কিনা সেটা হলো আমার প্রশ্ন। কত টাকা লাগে এই জ্যাম দূরকরণে? শুধুমাত্র একটু হালকা উন্নয়ন এবং সুশৃঙ্খল ব্যবস্থা করলে এই জ্যামটা মুক্ত করা যায়। দ্বিতীয় আর একটা কথা বলি, বেলকুচিতে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বেলকুচিতে কলকারখানা চাই। যদি সেই বগুড়াতে গিয়ে কলকারখানা হতে পারে তাহলে বেলকুচিতে কেন হবে না? বেলকুচির অসংখ্য মানুষ এখন বেকার রয়েছে। যদি বেলকুচিতে ইন্ডাস্ট্রি হয়, ঢাকার থেকে তো আরো কাছে, তাহলে বেলকুচির মানুষগুলো শান্তি পাবে, বেকারত্ব দূরীকরণ হবে। আমরা এটা প্রত্যাশা করি। শুধু এটাই নয়, আমরা চাই যে ত্রাণ যে দিচ্ছেন, ত্রাণ দিলে স্বাভাবিক সাময়িক মানুষের হেল্প হচ্ছে। আমরা এই হেল্পের চেয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাচ্ছি, টেকসই উন্নয়ন চাচ্ছি। সেই টেকসই উন্নয়নটা কি? এখানে যদি কলকারখানা প্রতিষ্ঠিত হয়, এখানে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, আমার বেলকুচির মানুষ ত্রাণ খাবে না, তারাও ত্রাণ দিবে। কথা ঠিক কিনা ভাই আমার? আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাচ্ছি, আমরা টেকসই উন্নয়ন চাচ্ছি। টেকসই উন্নয়ন না করে প্রত্যেক বছর রমজানে আগে আর পরে আপনি ত্রাণ দিবেন, এই ত্রাণে আমরা খুশি না। কথা প্রিয় ভাইয়ের আমার, কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আমরা বেলকুচির মানুষের উন্নয়ন চাই। যদি বেলকুচিতে গ্যাস আনতে পারেন, যদি গ্যাসের লাইন হয়, তাহলে বেলকুচি আরো উন্নয়ন হবে। হবে কি হবে না? বেলকুচিতে আমরা গ্যাস চাই। যদি যমুনার সেতু পার হয়ে গ্যাস যেতে পারে বগুড়াতে, গ্যাস যেতে পারে উল্লাপাড়ায়, তাহলে কেন বেলকুচিতে আসবে না? সেটা হলো আমার প্রশ্ন। কারণ সেখানেও যদি তার থাকে, বেলকুচিতেও আছে, ডাইং আছে। তো ভাইয়ের আমার বক্তব্য শেষ করছি। সবাই মিলে আমরা বেলকুচির উন্নয়ন চাই। কথা কিনা ভাইয়ের আমার? আল্লাহ পাক আমাদেরকে এক হয়ে নেক হয়ে কাজ করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আব্দুল্লাহ ভাই অসুস্থ, হসপিটালে গতকাল ওনার অপারেশন হয়েছে। আমরা তার জন্য দোয়া করব। আমাদের মাওলানা আব্দুল সামাদ সাহেব দোয়া করবেন।